তরুণ সমাজ নষ্ট করছেন, বিরত রেখেছেন। অবশ্যই আছে। আমি বলছি তোমরা জিমে ভর্তি হও। এমনও অনেক হয়েছে যে অনেকের জন্য আমি রিহ্যাব সেন্টারের কথা বলে দিয়েছি। আপনার কমেন্টে অনেকেই বলেন তরুণ সমাজ নষ্ট করছেন। তরুণ সমাজ কি আপনারা দেখেছেন? তরুণ সমাজের মধ্যে কতটা অংশ যে মাদকে নিমজ্জিত, কতটা বড় একটা অংশ যে ধ্বংস হয়ে যাচ্ছে অনলাইন জুয়া খেলে। হ্যাঁ, আপনারা কি সেটা দেখেছেন? এবং তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে আপনারা কি দায়িত্ব পালন করেছেন? আমি যদি বলি একটা ছেলে যে অনলাইন জুয়া খেলতে খেলতে দিন পার করে যাচ্ছে, তার সাথে যদি আমি একটা হাসি খুশি ভিডিও করি, সে যদি ভিডিওর প্রতি আসক্ত হয়, সেটা তার পরিবারকে সাপোর্ট করবে, তাকে সাপোর্ট করবে, তার মনটা ডাইভার্ট করতে সাপোর্ট করবে মাদক আর অনলাইন জুয়া থেকে। আজকে আমাদের তরুণ সমাজ কেন এত ধ্বংসের মুখে পড়ে গেছে? কারণ এখন রাস্তায় ছিনতাই, এই মাদকের জন্য, মাদক সেবনের জন্য, মাদক কেনা বেচা, তারপরে এই যে এত এত নাইট ক্লাব, এত এত স্পা সেন্টার, এগুলো কি আপনাদের চোখে পড়ছে না? আপনারা ওদেরকে সেখান থেকে ফিরিয়ে আনতে কি করছেন? আমি যদি বলি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, যে যেই ছোট ছোট ছেলেদের সাথে আমি ভিডিও করছি, তাদেরকে আমি মাদক থেকে বিরত রাখছি এই বলে যে তুমি ভিডিও করো, ভিডিও করলে তোমার একটা আইডি রিচ হলে তুমি টাকা ইনকাম করতে পারবা, তোমার জীবনটা গড়ে যেতে পারবে। তুমি ওই মাদক নিয়ে তুমি কি করবা? তোমার লাইফ শেষ হয়ে যাবে, তোমার পরিবারের লাইফ শেষ। ওই অনলাইন জুয়াটা খেলে তুমি কয়দিন ভালো থাকতে পারবা? এটা ধর্মীয় দৃষ্টি থেকেও খারাপ, সামাজিক দৃষ্টি থেকেও খারাপ, এবং তোমাকে ধীরে ধীরে ধ্বংস করে দেবে, তোমার পরিবারকে ধীরে ধীরে ধ্বংস করে দেবে। তার বদলে তুমি ভিডিও করো, তুমি কন্টেন্ট বানাও, তুমি ব্লগ বানাও, তুমি রিলস করো, তুমি আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করো, এবং সেই জন্য আমি তোমাকে সাপোর্ট দিব। তো এই যে যারা কমেন্টগুলো করছে, বা যারা এক একটা কি বলবো, আমাকে নিয়ে এক একটা ভিডিও পোস্ট করছে বা ক্যাপশন দিচ্ছে, তারা কিভাবে এগিয়ে এসেছে আমি জানতে চাই। পাশাপাশি একটু এটার সঙ্গে একটু যুক্ত করতে চাই, সেটা হলো যে আপনার এরকম নজির আছে কি যে আপনি তাকে অনলাইন জুয়া থেকে বিরত রেখেছেন, নেশা থেকে বিরত রেখেছেন? অবশ্যই আছে, অবশ্যই আছে। এটা তো শুধু মানে এখন যাদের সাথে ভিডিও করছি তাদের কথাই না, আমার যে জীবন সঙ্গী ছিল তাকেও কিন্তু আমি 4টা বছর এই জুয়া বলেন, মাদক বলেন, এই সমস্ত কিছু থেকে আমি বিরত রেখেছিলাম। 4টা বছর, 5টা বছর সে কিন্তু এই সমস্ত খারাপ কোনো জিনিসের সাথে জড়িত ছিল না। কিন্তু এখন দেখেন সে কোথায় আছে? সে কোনো গাইডেন্সের মধ্যে নাই। কিন্তু সে কোনো গাইডেন্স, সে এখন মানে কোথায় চলে গেছে, কোথায় নাই হয়ে গেছে, এবং তার লাইফটা এখন কিভাবে কাটছে সেটা শুধু তার কাছের মানুষরাই বলতে পারবে, বা সে হয়তো বলতে পারবে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসে হয়তো সে প্রকাশ করবে না নিজের সেলফ রেসপেক্টের জন্য। যারা এখন হয়তো ভিডিও করছে, কন্টেন্ট করছে, ব্লগ করছে, রিলস করছে, যারা তাদের মনটাকে ডাইভার্ট করতে পেরেছে। অনেকে আমি বলছি তোমরা জিমে ভর্তি হও। এমনও অনেক হয়েছে যে অনেকের জন্য আমি রিহ্যাব সেন্টারেও কথা বলে দিয়েছি, অনেকে আমি রিহ্যাব সেন্টারেও পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। তো এগুলো আমি সামাজিক দায়বদ্ধতা থেকে করি, এবং আমার মনে হয় যে এটা আমার ক্ষুদ্র একটা প্রয়াস, এটা আমি আসলে সিরিয়াসলি কখনো নেই নাই। এরকম যারা বসে বসে ক্যাপশন লিখছে, তারা শুধু ক্যাপশনই লিখতে পারে। যারা বসে বসে কমেন্ট করছে, তারা ওই ঘরে বিছানায় বসেই কমেন্ট। তাদের যেহেতু টাকা পয়সা আর্নিংয়ের কোনো চিন্তা নাই, তারা হয়তো বাবা স্বামীর টাকায় খাচ্ছে বা এভাবে চলছে, তাদের হয়তো এই চিন্তাই নাই। বাট তাদেরও ক্ষুদ্র প্রয়াস থাকতে পারে বিভিন্ন ওয়েতে। এমন না যে আমি টাকা পয়সা দিয়ে হেল্প করে সেটা ভিডিও করে আমাকে দেখাতে হবে। তুমি ব্যক্তিগত লাইফে ক্যামেরার পিছনে যেটা করছো, এবং সেটা থেকে তুমি যখন দেখছো যে একটা মানুষের জীবনটা সুন্দর হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মানুষ হিসেবে আমাদের আসলে অন্য মানুষের পাশে এগিয়ে যাওয়াটা কিন্তু এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা।